চন্দনাস কর্নারে সবাইকে ননী গোপালের দলের সাথে আমাদের সিল্ক রুট ভ্রমণ। সিল্ক রুট ভ্রমণের এটি তৃতীয় পর্ব। আগামলোকে রাত্রি বাস করে তিতলি রিসোর্টের বারান্দা থেকে গ্রামের এত সুন্দর ছবি। একদম সকাল সকাল সূর্যের কিরণ কোথাও বা পড়েছে পাহাড়ের, আবার কোথাও পড়েনি, কিন্তু তাও প্রাকৃতিক সৌন্দর্যে কি মনোরম দৃশ্য দেখাচ্ছে। এখানে কতগুলো ছবি তুলে স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। আগামলোকের সাইট সিন দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। উবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে চলল আমাদের গাড়ি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও রৌদ্রের প্রখর তেজ, চারিদিকে ঘন বন, সবুজ প্রকৃতি। এখানের বাসিন্দারা মূলত কৃষক। পাহাড়ের ঢালেই এদের চাষবাস। পাহাড়ের মধ্যে অসাধারণ শান্ত পরিবেশ। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম রোলেপ ঝুলন্ত সেতুতে। রোলেপ নদীর উপরেই এই সেতুটি, রাংকি ব্রিজ নামেও এটি পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যা স্থানীয় এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ এবং দ্রুততর করেছে। স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের জন্য তো আকর্ষণীয় বটেই, তারই সাথে বৃহত্তর অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতেও সহায়ক ভূমিকা পালন করেছে। অতি প্রাচীন গুহা থেকে একটি লুকোনো জলপ্রপাত জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে। বিভিন্ন রকম প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল এই নদীটিতে। এখানের মুহূর্তগুলো স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। সামনের এই ব্রিজটি ধরেই গাড়ি করে চলে গেলাম একটা ছোট কাছাকাছি মনেস্ট্রিতে। ছোট হলেও খুব সুন্দর সুসজ্জিত এই মনেস্ট্রিটি। এখান থেকে আমরা রওনা দিলাম রঙ্গোলি মার্কেটে। যাওয়ার পথে গাছে এরকম ধরনের ফুলের গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর স্মৃতির পাতায় জুড়ে রাখলাম এই মুহূর্তটা। দেখতে পেলাম আরও একটা লাল টুকটুকে পাহাড়ি ফুলের গাছ। ফুলের পাপড়িগুলো একদম নিখুঁত। আমরা এখন যাচ্ছি এখানের খুব পপুলার রঙ্গোলি মার্কেটে। সব ধরনের জিনিস পাওয়া যায় এই মার্কেটে। এটি খুব প্রসিদ্ধ মার্কেট। প্রত্যেকটা পর্যটকই এখানে কিছু না কিছু শপিং করেন। আমরাও টুকটাক জিনিস দেখে কিছু কেনাকাটা করলাম। ছোট ছোট গিফট আইটেমও আমরা দেখলাম। ঘণ্টাখানেক এখানে মার্কেটে ঘোরাঘুরি করে আমরা টুকটাক কেনাকাটাও সেরে নিলাম।
যে যার মতন কেনাকাটা সেরে আমরা হোমস্টেতে ফিরে গেলাম। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এর পরের দিন আমরা কোথায় গেলাম আর কি দেখলাম সব কিছু শেয়ার করব পরের পার্টে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ। সবাই